আসসালামু আলাইকুম, আমি রিয়াদ খান। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা জানবো ফরেক্স ট্রেডিং সেশন এবং নিউজ অ্যানালাইসিস নিয়ে। তো দেখা গেল যে আপনি যে মার্কেটে আপনি ট্রেড করবেন, এই যে আপনি মার্কেটের মুভমেন্ট দেখতে পাচ্ছেন, তো এগুলোর পিছনে কিন্তু অনেকগুলা বিষয় আছে। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে নিউজ অ্যানালাইসিস বা বিভিন্ন নিউজ যখন পাবলিশ হয়, যেমন ধরেন আপনার কখন আনএমপ্লয়মেন্টের রেটটা কেমন কি, অথবা ম্যানুফ্যাকচারিংয়ের কী অবস্থা, অথবা এই মুহূর্তে কি রকম ইন্টারেস্ট রেট ধরা হলো, এই বিষয়গুলোর উপরে কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটের মুভমেন্ট অনেক বেশি নির্ভর করে। তো নর্মালি আমরা জানি যে অ্যানালাইসিস হচ্ছে ফরেক্সে ট্রেড করার জন্য তিন ধরনের অ্যানালাইসিস আমরা করতে পারি, স্পেশালি দুইটা আছে। একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, যেটাকে এরকম আঁকি করে বিভিন্নভাবে আমরা করতে পারি, অ্যান্ড আরেকটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। দেন আরেকটা যেটা আছে সেটাকে বলা হয় সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। তো ওকে, তো এই যে নিউজ অ্যানালাইসিসটা আমরা করবো সেটা হচ্ছে মূলত ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো ফরেক্স মার্কেট কিন্তু 24 ঘন্টা খোলা থাকে এবং সবসময় ভলিউম কিন্তু একরকম থাকে না, কারণ হচ্ছে এইটা। এবং বিশেষ করে আপনার যেটা হয় যে আলাদা আলাদা যে বিভিন্ন দেশ আছে বা তাদের যেই ব্যাংক বা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম শুরু করে, তো যেই সময়টাতে অ্যাকচুয়ালি কার্যক্রম শুরু করে সেটা হচ্ছে মূলত ট্রেডিং সেশন। এবং সেই সময় কারেন্সির সাথে যে পেয়ারগুলো যুক্ত থাকে, তো সেই পেয়ারগুলোতে মূলত মুভমেন্টটা বেশি পরিমাণে হয়। যেমন ধরুন আপনার যেই মুহূর্তে জাপানের ব্যাংকগুলো খোলা থাকে বা জাপানের সেশন শুরু হয়, সেই মুহূর্তে কিন্তু জাপানের সাথে অর্থাৎ এই জেপিওয়াই অর্থাৎ জাপানিজ ইয়েনের সাথে যেই পেয়ারগুলো থাকে সেগুলোর মধ্যে আমরা ভালো মুভমেন্ট আমরা দেখতে পারি। তো প্রধানত 4টা ট্রেডিং সেশন আছে। একটা হচ্ছে বাংলাদেশের সময় অনুযায়ী, এগুলো আমি সব কিছু বলছি। তো প্রথমটা হচ্ছে কি সিডনি সেশন, তো যেটা সাধারণত রাত্র 3টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলে। এবং এই ক্ষেত্রে সাধারণত আপনার ইউডি অর্থাৎ অস্ট্রেলিয়ান ডলার এবং এনজেডডি অর্থাৎ নিউজিল্যান্ড ডলার, এই দুইটা কারেন্সি মূলত একটু বেশি পরিমাণে মুভমেন্ট করে থাকে। তবে এই সময়টাতে তুলনামূলকভাবে ভলিউম কম থাকে। তো ভলিউম বিষয়টা হচ্ছে এরকম যে মুহূর্তে মানুষ মার্কেটে আপনার কারেন্সি বাই অথবা সেল করছে, অর্থাৎ যে মুহূর্তে অ্যাক্টিভ আছে বেশি পরিমাণে ট্রেডার বা ইনস্টিটিউশনগুলো, তো এই সেশনটাতে কিন্তু তুলনামূলক একটু কমই থাকে। দেন হচ্ছে কি টোকিও সেশন। তো টোকিও সেশনটা শুরু হয় সাধারণত সকাল 6টা থেকে দুপুর 3টা পর্যন্ত। এবং এইখানে জেপিওয়াই অস্ট্রেলিয়ান ডলার অ্যান্ড নিউজিল্যান্ড ডলারের মুভমেন্টটা সাধারণত একটু বেশি থাকে। এবং এই সময়টাতে সকাল থেকে কিছুটা মুভমেন্ট এখানে, মোটামুটি একটা মুভমেন্ট এখানে পাওয়া যায়। দেন হচ্ছে লন্ডন সেশন। তো লন্ডন সেশনটা শুরু হয় দুপুর 1টা থেকে রাত্র 10টা পর্যন্ত। এবং এই ক্ষেত্রে সাধারণত মুভমেন্ট করে ইউরো, জিবিপি অ্যান্ড সিএইচএফ, এটা সাধারণত একটু মুভমেন্ট বেশি করে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সিডনি সেশন, টোকিও সেশন, লন্ডন সেশন, মানে বুঝতে পারছেন যে অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে সিডনি, সো এটা অস্ট্রেলিয়ান সেশন। টোকিও হচ্ছে আপনার কি জাপানের রাজধানী, এবং লন্ডন হচ্ছে ইংল্যান্ডের রাজধানী। ওকে, তো সেই রাজধানী অনুযায়ী এখানে সেশনটাকে আসলে উল্লেখ করা হয়। তো আমরা জানি যে ইংল্যান্ডের কারেন্সি হচ্ছে পাউন্ড। তো এই যে জিবিপি অর্থাৎ গ্রেট ব্রিটেন পাউন্ড, তো স্বাভাবিকভাবে যখন যেটা সেশন শুরু হয়, যেই দেশের সেশন শুরু হয় বা যে অঞ্চলের সেশন শুরু হয়, সেই অঞ্চলের কারেন্সিগুলোতে মুভমেন্ট একটু বেশি পরিমাণে থাকবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, দেন হচ্ছে যে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেশনটা, সেটা হচ্ছে নিউ ইয়র্ক সেশন। সেটা সাধারণত হয় সন্ধ্যা 6টা থেকে ভোর 3টা পর্যন্ত। এবং এই ক্ষেত্রে ইউএসডি, সিএডি এইগুলা একটু বেশি পরিমাণে মুভ করে থাকে। এবং এই ক্ষেত্রে নিউজের প্রভাবটা মারাত্মকভাবে পড়ে। আর সেই ক্ষেত্রে বিশেষ করে আপনার গোল্ড আছে, ওয়েল আছে, এছাড়াও ধরেন আপনার ইউরো ইউএসডি, হ্যাঁ, তারপরে আপনার জিবিপি ইউএসডি বলেন, এরকম যে পেয়ারগুলো আছে সেই পেয়ারগুলোতে একটু মুভমেন্টটা বেশি পরিমাণে দেখা যায়। তো এইবার দেখেন এই সেশনগুলোকে একটু দেখার জন্য আমরা একটু এই সাইটে আমরা একটু আসলাম, babypips.com/tools/forex-market-hours। ওকে, তো এইখানে আসলে আপনি একটু সহজে দেখতে পারবেন। এখানে আসার পর এই যে দেখেন এখানে সিডনি সেশন এখানে বলছে। তো এখানে কিন্তু আমার বাংলাদেশ টাইম অনুযায়ী এই পিনটা কিন্তু এখানে আমার দেখা যাচ্ছে। সো এটাকে আমি চাপ দিয়ে ধরে আমি একটু যদি এদিকে নিয়ে আসি, তাহলে আমি দেখতে পারবো এই যে দেখেন এখানে কিন্তু কি 3 AM অর্থাৎ রাত্র 3টা থেকে এটা হচ্ছে কি প্রায় 12 AM বা PM যেটা বলেন, অর্থাৎ এটা হচ্ছে কি প্রায় দুপুর 2টা পর্যন্ত। তো আমি এই যে এখানে আমি বলেছিলাম সে অনুযায়ী কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন।
তারপর আছে সেশন ওভারল্যাপ। তো সেশন ওভারল্যাপ জিনিসটা কি? সেশন ওভারল্যাপ হচ্ছে যখন একই টাইমে একাধিক সেশন যখন কাজ করে সেটাকে বলা হয় সেশন ওভারল্যাপ। যেমন ধরুন আপনার লন্ডন এবং নিউ ইয়র্ক সেশন, এটা সাধারণত যে 7টা থেকে 10টা পর্যন্ত, এবং এই সময়টাতে ভোলাটাইল বেশি থাকে এবং বেশি পরিমাণে ট্রেডও নেওয়া হয়, এবং এই ক্ষেত্রে ইউরো ইউএসডি বলেন বা গোল্ড বলেন ওয়েল বলেন এগুলো একটু মুভমেন্ট করে বেশি। দেন হচ্ছে টোকিও লন্ডন সেশন, এটা সাধারণত 2টা থেকে 3টা পর্যন্ত, হ্যাঁ মানে ভালো মুভমেন্ট হয়। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে সাধারণত একটু ব্রেকআউট একটু দেখা যায়। ব্রেকআউট স্ট্র্যাটেজিতে আপনি যদি ট্রেড করতে চান, যে আপনি একটা ব্রেকআউট দেখবেন তারপর আপনি ট্রেড করবেন, এই সময়টাতে সাধারণত একটু মুভমেন্টগুলো একটু দেখা যায়, এবং এক্ষেত্রে বেশিরভাগ জিবিপি জেপিওয়াইটাতে একটু বেশি পরিমাণে মুভ করে। তো ওভারল্যাপ জিনিস হচ্ছে ধরেন আপনার এই যে এখানে দেখতে পাচ্ছি সিডনি সেশন, আবার এখানে দেখতে যাচ্ছি টোকিও সেশন। তো এটাকে আমি যদি টান দিয়ে এদিকে ধরে নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে টাইমটা আছে এই টাইমটাতে কিন্তু সিডনি সেশনও পেলো, টোকিও সেশনও পেলো, এবং এখান থেকে এই পর্যন্ত আমি যখন নিয়ে আসতেছি তখন কিন্তু এই 2টা সেশনের ভিতরে কিন্তু থাকছে, এখান থেকে এই পর্যন্ত 2টা সেশনই কিন্তু থাকছে। আবার একই রকমভাবে আপনি লন্ডন সেশনটাকে আপনি যদি খেয়াল করেন, এই যে দেখেন লন্ডন সেশন এখান থেকে যে শুরু হলো বাংলাদেশি সময় অনুযায়ী প্রায় সন্ধ্যা 6টা থেকে, এখান থেকে এই যে আপনার এই পর্যন্ত, অর্থাৎ যেটা আমি বলেছি রাতে 10টা পর্যন্ত, এই সময়টাতে কিন্তু লন্ডন এবং নিউ ইয়র্ক সেশন অর্থাৎ ইংল্যান্ড এবং আমেরিকা এই 2টা সেশন কিন্তু। তো এখন কথা হচ্ছে কোন সেশনে কোন পেয়ারে নজর রাখবেন। আপনি তো জানলেন বুঝলেন যে আসলে কোন সেশন কখন কি শুরু হয়, কয়টা থেকে কয়টা পর্যন্ত কি চলে। তো এখন আপনি ওই সেশনগুলোতে কোন কোন পেয়ারের দিকে আপনি নজর রাখবেন, এখন এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এশিয়ান সেশন যেটা হয়, মানে আপনার ওই টোকিওর যে সেশনটা আছে অর্থাৎ জাপানি যে সেশন আছে সেটাকে সাধারণত একটু এশিয়ান সেশন হিসেবে বলা হয়। তো সেক্ষেত্রে ইউএসডি জেপিওয়াই, এফডি জেপিওয়াই, নিউজিল্যান্ড ইউএসডি এগুলো সাধারণত একটু বেশি পরিমাণে একটু মুভমেন্ট করে। তারপর ধরুন আছে আপনার লন্ডন সেশনে সাধারণত ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, জিবিপি জেপিওয়াই অ্যান্ড ইউরো জিবিপি এই পেয়ারগুলো তুলনামূলকভাবে একটু বেশি পরিমাণে মুভমেন্ট করে। এবং নিউ ইয়র্ক সেশন যেটা আছে সেই ক্ষেত্রে আপনার ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, তারপর হচ্ছে গোল্ড ওয়েল এইগুলো সাধারণত বেশি পরিমাণে মুভমেন্ট করে। তো ট্রেডিং সেশনের সময় বিগিনাররা সাধারণত যে ভুলগুলো করে থাকেন, আপনারা বিগিনার হিসেবে এই জিনিসগুলো অবশ্যই একটু খেয়াল রাখবেন। মানে সব সময় একসাথে মানে সব সেশনে আপনি ট্রেড করতে চাইবেন না, সেই ক্ষেত্রে কিন্তু তখন আপনি একটু প্রেসারে পড়ে যাবেন, আপনি মানসিক অস্থিরতার ভিতরে তৈরি হয়ে যাবেন। তো মানে মানসিক অস্থিরতার মধ্যে পড়ে যাবেন, যেটাকে সাধারণত বলা হয় যে বার্ন আউট করা। আপনি দেখবেন যে আপনার শরীরের ভিতরে একটা অস্বস্তি লাগছে, এরকমটা কিন্তু হয়ে যাবে। সো আপনারা মানে কি সব সময় সব সেশনে একসাথে আপনারা ট্রেড করতে চাইবেন না। দেন হচ্ছে নিউজের সময় একটু সেশন উপেক্ষা করা। তো নিউজের সময় আপনারা অ্যাকচুয়ালি ট্রেড থেকে বিরত থাকবেন, কারণ এই সময়টাতে মানে ভলাটিলিটি এত পরিমাণে থাকে, এবং আপনি যেখানে স্টপ লস আপনি ব্যবহার করবেন, আমরা যেমন আগের ক্লাস আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা রিস্ক এন্ড মানি ম্যানেজমেন্ট করতে পারি, এবং এটার জন্য আমরা যে স্টপ লস আমরা ব্যবহার করব। তো এই নিউজ টাইমগুলোতে আপনি যদি ট্রেড করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার স্টপ লসে এসে বারবার কিন্তু টাচ করার একটা চান্স থাকে। দেখা গেল কি আপনি একটা ট্রেড আপনি ওপেন করলেন, আপনি দেখা গেল যে আপনি কি করেছেন, আপনি ধরেন এইখান থেকে আপনি একটা সেল দিয়েছেন, আমি ধরে নিলাম। তো এখান থেকে আপনি সেল দেওয়ার পর আপনি স্টপ লস দিয়েছেন অথবা এখানে, তো মার্কেট কি করলো, এখান থেকে এই পর্যন্ত গিয়ে আপনি স্টপ লসটাকে টাচ করে ঠিকই কিন্তু মার্কেট আবার তার সঠিক ডিরেকশনে এসে যাচ্ছে। তো এই জিনিসগুলো সাধারণত হয় এই নিউজ টাইমগুলোতে। তো নিউজ টাইমগুলোতে এই জন্য ট্রেড অ্যাভয়েড করাটা হচ্ছে বেস্ট। তো আগে বলেছিলাম যে নিউজ অ্যানালাইসিস হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের একটা অংশ, এবং এতে আমরা অর্থনীতি সম্পর্কিত বিভিন্ন তথ্য আমরা পাই, এবং এই যেই জিনিসগুলো মূলত মার্কেটকে মুভ করে, যেমন ধরুন ইন্টারেস্ট রেট বা ইনফ্লেশন, জব ডাটা, এরকম যে বিভিন্ন বিষয় আছে সেই জিনিসগুলো। তো এই জন্য এগুলোর দিকে আমাদেরকে চোখ দিতে হবে। তো এখন কথা হচ্ছে যে আপনি যে নিউজ আপনি স্টাডি করবেন, তো নিউজ স্টাডি করার জন্য আপনাকে কি করতে হবে, আপনি একটু নিউজ ক্যালেন্ডারগুলোর দিকে আপনি একটু চোখ রাখবেন, এবং সেই ক্ষেত্রে আপনি এই জিনিসগুলোর দিকে একটু স্পেশালি একটু নজর দিবেন। তো কি আছে, এক হচ্ছে টাইম, তারপর হচ্ছে কোন কারেন্সির উপরে, তো যে কারেন্সির উপরে থাকবে অবশ্যই সেই দেশের উপরে এটা। দেন হচ্ছে ইম্প্যাক্ট, অর্থাৎ ওই নিউজটার ইম্প্যাক্টটা কেমন কি হতে পারে, হ্যাঁ সেটার সম্ভাব্যতা এখানে দেখিয়ে দিবে। দেন হচ্ছে আপনি কি প্রিভিয়াস ফরকাস্ট অ্যান্ড অ্যাকচুয়াল এই জিনিসগুলো সম্বন্ধে আপনি একটু জানবেন। তো এই জিনিসগুলোর জন্য আমি যে ওয়েবসাইটেতে আমি যাব, এটার জন্য অনেকগুলো ওয়েবসাইটে আছে, বাট সবচেয়ে পপুলার যেটা আছে আমি সেটাতে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি, সেটা হচ্ছে কি forexfactory.com। তো এই forexfactory.com আমরা যাব, এবং আমরা একটা নিউজগুলো আমরা দেখব আজকে নিউজ কি আছে, এবং এগুলোর যে টাইম কারেন্সি ইম্প্যাক্ট এবং যে প্রিভিয়াস ফরকাস্ট অ্যান্ড অ্যাকচুয়াল এই যে বিষয়গুলো আছে এই জিনিসগুলো আমরা একটু অবজার্ভ করব। তো এই যে আমি আসলাম, এই যে এটা হচ্ছে কি forexfactory.com।
তো এই যে দেখেন আজকে হচ্ছে কি এখানে দেখাচ্ছে আজকে ডেট, এ হচ্ছে ডেট অ্যান্ড এ হচ্ছে টাইম, হ্যাঁ, যে কোন টাইমে আপনার কোন নিউজটা পাবলিশ হবে। তো আমি ডেট দেখতে পাইলাম, এখানে আমি টাইম দেখতে পারলাম, অ্যান্ড এখানে কি আছে, এই যে এখানে আছে কারেন্সি। তো কোন কারেন্সির উপরে ট্রেড, তো আমি ধরেন আমি ইউএসডির উপরে আমি ট্রেড করবো, সো এখানে আমার ইউএসডি এখানে আছে, বা কোন কোন কারেন্সির উপরে এখানে নিউজ আছে সেগুলো এখানে আমি দেখতে পাচ্ছি। যেমন আমি দেখতে পাচ্ছি যে আজকে 8টার সময় কারেন্সি কি আছে, ধরেন আপনার কি যে ইউএসডির উপর একটা নিউজ আছে, সেটা হচ্ছে কি নিউজটা কি ফেড চেয়ার পাওয়েল স্পিক্স, অর্থাৎ ফেডের যে চেয়ারম্যান আছে জেরেমি পাওয়েল, সে বক্তব্য দিবে। তো এবার হচ্ছে ইম্প্যাক্টের বিষয়। তো এখানে ইম্প্যাক্ট মানে কি বোঝায়, ইম্প্যাক্টের পর এখানে আমরা কিন্তু কিছু জিনিস দেখতে পাচ্ছি, এবং এখানে কিন্তু এক এক রকম কালারের আছে। তো এখানে আপনি যদি ইয়েলো কালার দেখেন, তার মানে এটার ইম্প্যাক্ট বা প্রভাবটা তুলনামূলকভাবে কম। এবং আমি এখানে যখন কার্সারটা নিয়ে আসলাম, দেখেন এটা পাশে কিন্তু দেখা যাচ্ছে যে লো ইম্প্যাক্ট এক্সপেক্টেড, অর্থাৎ এই নিউজের প্রভাবটা কম পড়তে পারে। তারপর এখানে কি আছে অরেঞ্জ কালারের, তো অরেঞ্জ কালার মানে হচ্ছে এটা হচ্ছে কি মিডিয়াম ইম্প্যাক্ট, তো এইটার ইম্প্যাক্টটা মোটামুটি বেশি। দেন এখানে আরেকটা কালার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি রেড কালার, তো এটার অর্থ হচ্ছে কি হাই ইম্প্যাক্ট, ঠিক আছে। তো এইখানে মার্কেটের মুভমেন্ট অনেক অনেক বেশি পরিমাণে হওয়ার চান্স বেশি। তো তার মানে কি এখানে আমরা যেগুলোতে ইম্প্যাক্ট বেশি পড়বে সেগুলোর দিকে আমরা একটু গুরুত্বটা দিব বেশি। তো মিডিয়াম ইম্প্যাক্ট অ্যান্ড হাই ইম্প্যাক্ট যেগুলো আছে এইগুলোতে আমরা একটু গুরুত্বটা আমরা বেশি দিব। অ্যান্ড দেন আপনারা যে ডান পাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, যে এই যে দেখেন যে অ্যাকচুয়াল ফরকাস্ট অ্যান্ড প্রিভিয়াস, তো এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিভিয়াস, আমি যদি প্রিভিয়াস থেকে আসি, প্রিভিয়াস মানে হচ্ছে এই নিউজটা যখন মানে লাস্টবার যখন পাবলিশ হয়েছিল তখন এইটার রেজাল্ট কী ছিল। আর ফরকাস্ট মানে কি, ফরকাস্ট মানে হচ্ছে যে এইখানে কি আশা করা হচ্ছে, কি সম্ভাবনাটা কি, সেই সম্ভাবনা বোঝার যে বিষয়টা, সেটা হচ্ছে এখানে আমরা ফরকাস্ট হিসেবে আমরা দেখতে পারি যে এই নিউজের প্রভাবটা আনুমানিক এইরকম পড়তে পারে। অ্যান্ড দেন হচ্ছে কি অ্যাকচুয়াল জিনিসটা কি, আপনার একদম রাইট টাইমে যখন নিউজটা পাবলিশ হয় তখন আপনি এই ডাটাটা আপনি দেখতে পারবেন। যেমন ধরেন এই যে এইখানে এই নিউজগুলো কিন্তু পাবলিশ হয়ে গেছে, এই জন্য এখানে আমরা অ্যাকচুয়াল, কিন্তু দেখেন এই যে এখানে 6:30টার যে নিউজ আছে এই নিউজগুলো কিন্তু এখনো পাবলিশ হয় না, এই জন্য আমরা কি করতে পারছি, আমরা প্রিভিয়াস যে রেজাল্ট আছে সেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা ফরকাস্ট আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়াল দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়াল আমরা কখন দেখতে পারবো, যখন নিউজটা পাবলিশ হয়ে যাবে তখন অ্যাকচুয়ালি আমরা এই অ্যাকচুয়াল যেই পয়েন্ট আছে সেটা আমরা দেখতে পাবো। এবং এই নিউজের ডিটেল বোঝার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কি, আপনি এই যে ডিটেলের নিচে এখানে ফোল্ডারের মতো যে আইকন আছে সেই আইকনে আপনি ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর এখানে আপনি সোর্স, তারপরে মেজার্স, তারপরে ইউজুয়াল ইফেক্ট, হ্যাঁ ইউজুয়াল ইফেক্ট এখানে কি আছে, অ্যাকচুয়াল গ্রেটার দেন ফরকাস্ট ইজ গুড ফর কারেন্সি। তো এখানে কিন্তু মাঝে মাঝে অ্যাকচুয়াল লেস দেন ফরকাস্ট ইজ গুড ফর কারেন্সি এরকম লেখা কিন্তু থাকতে পারে, সেই বিষয়টার দিকে একটু কিন্তু খেয়াল করে নেবেন। তো এটাতে কি বোঝাচ্ছে, এই যে অ্যাকচুয়াল গ্রেটার দেন ফরকাস্ট ইজ গুড ফর কারেন্সি, এই কথার অর্থ হচ্ছে যে এই যে এইখানে আমরা যে ফরকাস্ট আমরা দেখতে পাচ্ছি এটা তো হচ্ছে প্রিভিয়াস, যেমন এই যে প্রিভিয়াস যে নিউজটা যখন পাবলিশ হয়েছিল সেই দিনের এবং যেই ডেটে পাবলিশ হয়েছিল সেটার কথা এখানে বলছে। কিন্তু এই যে আজকে যে নিউজটা যখন পাবলিশ হবে তখন সেটার রেজাল্ট এখানে কি হবে, তো এখানে যদি ফরকাস্টের চেয়ে বেশি পরিমাণে এখানে আপনি যদি দেখেন যে অ্যাকচুয়ালি রেজাল্ট আসছে, তার মানে কি যে এখানে আপনার সিএডি অর্থাৎ কানাডিয়ান ডলার এখানে স্ট্রং হচ্ছে। তো এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এই কারেন্সিটা এখন কি স্ট্রং হলো নাকি উইক হলো, এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন। তারপরে এখানে এটা লেখা আছে যে হোয়াই ট্রেডার্স কেয়ার, কেন ট্রেডাররা এটাকে গুরুত্ব দিয়ে থাকে, এই নিউজটাকে গুরুত্ব দিয়ে থাকে। তো যেমন এখানে লেখা আছে কি ইটস দ্য প্রাইমারি গেজ অফ কনজিউমার স্পেন্ডিং হুইচ অ্যাকাউন্টস ফর দ্য মেজরিটি অফ ওভারঅল ইকোনমিক অ্যাক্টিভিটিস। ওকে, তো এই জিনিসগুলো আপনি একটু পড়ে নেবেন, পড়ে নিয়ে এই নিউজটা কি, এইটা কিসের উপরে, এটার কি প্রভাব পড়তে পারে সেইটার সম্বন্ধে বিস্তারিত আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন। তারপর ধরেন এখানে এই যে যেমন এখানে আরও অনেক নিউজ আছে, এখানে কি কি হতে পারে কি না হতে পারে এখানে, এবং নিউজের সাথে সম্ভাব্য মিডিয়ার যে কিছু নিউজ কভারেজ আছে সেই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনি চাইলে কি করতে পারেন, এখানে আপনি এটাকে ধরেন ক্লিক করলেন, এখানে ক্লিক করে এই যে নিউজটা আছে এটাকে আপনি কপি করতে পারেন, নিউজের টাইটেল অ্যান্ড ফুল স্টোরিতে ক্লিক করলে আপনার নতুন আরেকটা ট্যাবে গিয়ে এটা ওপেন হবে, সেইখানে এসে এই যে নিউজের বিস্তারিত যা আছে সব কিছু আপনি কপি করতে পারেন। সব কিছু আপনি কপি করে আপনি একটা কাজ করতে পারেন, আপনার যদি এটা আমি দেখাচ্ছি এই জন্য যে যদি আপনার এরকম হয় যে আপনার ইংলিশে দুর্বলতা আপনার থাকতেই পারে, তো যদি ইংলিশে দুর্বলতা থাকে সেই ক্ষেত্রে আপনি চ্যাট জিপিটির আপনি হেল্প নিতে পারেন। তো চ্যাট জিপিটি আপনি ওপেন করবেন,
তো চ্যাটজিপিটি ওপেন করার পর আমি এর আগে একটা নিউজ আমি এখানে দেখিয়েছিলাম। তো এখানে যেমন ধরুন এখানে আমি লিখেছিলাম যে আমি একটি নিউজ সম্বন্ধে বিস্তারিত নলেজ নিতে যাচ্ছি, আমি তোমাকে নিউজ টপিকস কেন ট্রেডাররা গুরুত্ব দেয় এবং কিছু বর্ণনা দিব, আমি ইংলিশে দিব, তুমি আমাকে এটা সম্বন্ধে বিস্তারিত বাংলায় বুঝিয়ে দাও। আমি নিউজগুলো forexfactory.com সাইট থেকে নিয়েছি। তো এখানে আমি আমার যে ইউজুয়াল ইফেক্ট যেটা আছে, যেটা আমি এখানে দেখেছিলাম যে ধরেন এই যে আমার ইউজুয়াল ইফেক্ট, হ্যাঁ, তারপর ধরুন হোয়াইট ট্রেডার্স কেয়ার, এই জিনিসগুলোকে আমি কপি করে আমি কি করছি এখানে আমি দিয়েছি। তো দেওয়ার পর দেন কিন্তু সেইটা সম্বন্ধে আমাকে বিস্তারিত কিন্তু এখানে আমাকে একদম লিখে দিয়েছে যে জিনিসটা কি এবং কিভাবে কি করতে পারি, এটা কেন কি গুরুত্বপূর্ণ, এটা কিভাবে কি ক্যালকুলেটেড সাধারণত হয়ে থাকে। তাছাড়া আপনি যদি এই যে এরকম সরাসরি নিউজটা আপনি যদি নেন, আপনি সরাসরি নিউজটা আপনি নিতে পারেন। আপনি ধরেন যে এখান থেকে আপনি টাইটেলটা নিলেন, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন যেটা আছে সেটাকে আপনি কপি করে নিলেন, কপি করে নিয়ে দেন আপনি কি করলেন এখানে আপনি পেস্ট করে দিলেন, হ্যাঁ, পেস্ট করে দিলেন এবং আপনি শুরুতে লিখে দিলেন যে আমি তোমাকে একটা নিউজের ইংরেজি দিচ্ছি, তুমি সেটাকে সুন্দর করে বাংলা আমাকে বুঝিয়ে দিবে এবং এই নিউজ অনুযায়ী আমার কি করা উচিত, কি পজিশন নেওয়া উচিত তারও আইডিয়া দিবে। আমি নিউজটির টাইটেল এবং ডেসক্রিপশন দিচ্ছি, তো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমাকে চ্যাটজিপিটি খুব সুন্দর করে আমাকে কিন্তু বুঝাইয়া দিল। তো এভাবেও কিন্তু আপনি চাইলে খুব সহজে নিউজ অ্যানালাইসিস করতে পারেন। আপনাকে ইংলিশ জানতে হবে এমন কোনো কথা না, আপনি বাংলাতেও কিন্তু নিউজ অ্যানালাইসিস করতে পারেন। তো এই নিউজ অ্যানালাইসিসের জন্য যে গুরুত্বপূর্ণ যে নিউজগুলো আছে সাধারণত সেগুলো হচ্ছে যেমন ধরুন আপনার এনএফপি অর্থাৎ নন ফার্ম পেরোল, যেটা কিনা প্রতি মাসের প্রথম শুক্রবার এটা হয়ে থাকে এটা, এবং এটাতে আপনার কি হয় যে ইউএসডিতে বড় ধরনের প্রভাব তৈরি করে। তারপরে ধরেন এই যে ইন্টারেস্ট রেট ডিসিশন, যেমন আজকের যে নিউজ আছে যেটা আমরা দেখেছিলাম সেখানে কিন্তু ইন্টারেস্ট রেটের উপরে কিন্তু কথাবার্তা কিন্তু হতে পারে এবং সেক্ষেত্রে যদি কোনো প্রকার যদি পরিবর্তন হয় তাহলে আমরা অনেক অনেক বড় ধরনের একটা মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পারি। তারপরে সিপিআই বা ইনফ্লেশন ডাটা, তারপর আছে জিডিপি গ্রোথ, তারপরে আনএমপ্লয়মেন্ট ক্লেম, রিটেল সেলস অ্যান্ড পিএমআই, সেন্ট্রাল ব্যাংকের যে স্পিচগুলো আছে সেগুলো যেমন পাওয়েল, লাগার্দে তাদের আর কি। তো এই যে যেমন এখানে আমরা নিউজ দেখতে পাচ্ছি যে আজকে আমাদের কি আছে, এই যে আমাদের ফেড চেয়ারম্যান পাওয়েলের কিন্তু বক্তব্য আছে, এই যে ফেড চেয়ারম্যান পাওয়েলের কিন্তু বক্তব্য আছে। তো এই নিউজের সময় ট্রেডিং স্ট্র্যাটেজি আমাদের কি হতে পারে এটা গুরুত্বপূর্ণ। যে নিউজ হলো, নিউজ বুঝলাম ঠিক আছে, বাট এই মুহূর্তে আপনার কি করণীয়। তো এই ক্ষেত্রে আপনি হয়তো একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি প্রি নিউজ ট্রেডিং, অর্থাৎ নিউজ আসার আগে আপনি যদি বুঝতে পারেন যে না এই নিউজে এই রেজাল্টটা আসবে, এই ডাটাটা আসবে, এটা আপনার কাছে যদি বুঝতে পারেন বা আপনার কাছে যদি মনে হয় সেই নিউজটা আসার আগে আপনি যদি পজিশন নিয়ে নেন, সেটাকে বলা হয় প্রি নিউজ ট্রেডিং। এই ক্ষেত্রে রিস্ক বেশি, তবে লাভও কিন্তু বড় হতে পারে, আবার লসও কিন্তু অনেক বেশি পরিমাণে হতে পারে। দেন আছে কি যে ডিউরিং নিউজ ট্রেডিং, অর্থাৎ এটা হচ্ছে যে যখন নিউজটা পাবলিশ হওয়ার পর সাথে সাথে সেইখানে ট্রেড করে এবং এই সময় কিন্তু ভলাটিলিটি অনেক বেশি থাকে। ভলাটিলিটি মানে হচ্ছে কি, মানে প্রচুর পরিমাণে মুভমেন্ট হয়, হঠাৎ করে উপরে উঠে হঠাৎ করে নিচে নামে, এরকম একটা মুভমেন্ট অনেক বেশি পরিমাণে হয় এবং এই ক্ষেত্রে স্পাইক তৈরি হয়। আর এই সময়টাতে ট্রেডিং করা কিন্তু বিগিনারদের জন্য যথেষ্ট পরিমাণে ঝুঁকিপূর্ণ। তারপর কি আছে আপনার পোস্ট নিউজ ট্রেডিং, আপনি দেখা গেল যে নিউজটা পাবলিশ হলো, এখন প্রচুর পরিমাণে মুভমেন্ট হচ্ছে, ওকে ফাইন, এবার আপনার নিউজটা বন্ধ হলো, মার্কেটটা স্থির হলো, তারপর আপনি ট্রেড করলেন, ঠিক আছে, আপনি ট্রেন্ড ফলো করে দেন আপনি ট্রেড করলেন। তো এটা হচ্ছে পোস্ট নিউজ ট্রেডিং এবং এটাই সাধারণত সবচেয়ে বেশি নিরাপদ এবং আমরা মোস্টলি, আমিও নিজে ব্যক্তিগতভাবে সাধারণত আমি করে থাকি। আমি খুবই হঠাৎ আমি অ্যাকচুয়ালি এই প্রি নিউজ বা ডিউরিং নিউজ ট্রেডিং মাঝে মাঝে আমি যখন একটু স্ক্যাল্পিং করি তখন মূলত আমি এই আপনার যে নিউজের সময় আমি ট্রেড সাধারণত করি। আর খুব ভালো কনফিডেন্স না থাকলে আমি প্রি নিউজ ট্রেডিং করি না। আচ্ছা, এবং নিউজ চলাকালে আপনি রিস্ক ম্যানেজমেন্ট আপনি কিভাবে করবেন? তো নিউজ চলাকালে আপনাকে অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট আপনাকে করতে হবে, কারণ আপনার রিস্ক ম্যানেজমেন্টের অর্থ হচ্ছে আপনার অ্যাকাউন্টটাকে টিকে রাখা। আপনার অ্যাকাউন্ট যদি টিকে থাকে তাহলে আপনি আজকে হোক বা কালকে হোক আপনি প্রফিট করতে পারবেন। লাইক হচ্ছে কি দোকানের মতো, আপনার দোকান যদি থাকে আপনি আজকে প্রফিট করে, আজকে বেচাকেনা হয় না, ইনশাল্লাহ আগামীকালকে বা এর পরের দিন হলো আপনার কিন্তু হবে, কিন্তু দোকানে আপনার যদি না থাকে তাহলে আপনি কিভাবে কি আপনি ব্যবসা করবেন? তো এই জন্য আপনাকে কি করতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট আপনাকে ফলো করতে হবে এবং এটার জন্য আপনাকে ছোট ছোট লট সাইজ ব্যবহার করতে হবে, একদম ছোট আকারের আপনাকে লট সাইজ ব্যবহার করতে হবে। আপনাকে SLTP আগে থেকে আপনাকে ভেবে রাখতে হবে এবং নিউজের 10-15 মিনিট আগে অবশ্যই ট্রেড করবেন না, এটা এড়িয়ে চলা ভালো। এবং এই ক্ষেত্রে সাধারণত ওই যে স্টপ লস হান্ট হয়, যেটা আমি শুরুর দিকে আমি বলেছিলাম যে নিউজের সময় যেটা হয় যে আপনি হয়তো স্টপ লস ব্যবহার করেছেন, আপনি স্টপ লস ছুঁয়ে ঠিকই সে প্রফিটের দিকে যাচ্ছে, কিন্তু আগে কিন্তু আপনি স্টপ লসটা কিন্তু সে
ছুঁয়ে ফেললো, এতে আপনার লস হয়ে গেল কিন্তু। আর তাছাড়া নিউজের সময় কিন্তু প্রচুর পরিমাণে স্লিপেজ হয়। স্লিপেজটা হচ্ছে কি যে আপনার যে স্প্রেডের পরিমাণ বেড়ে যায়, তো স্প্রেড বেড়ে গেলে আপনার কমিশনের পরিমাণটাও বেড়ে যাবে, আপনাকে বেশি পরিমাণে কমিশন দিতে হবে। তো অনেক কিছু হয়তো বা হাতে গোনা কিছু ব্রোকার আছে যেখানে কিনা এই স্লিপের সমস্যাটা খুবই কম থাকে। অনেক সময় দেখা গেলো যে আপনি ট্রেডটা আপনি ওপেন করেছেন, লাইক ধরেন আপনি 3327 আপনি ট্রেড ওপেন করলেন, আপনার ট্রেডটা ওপেন হয়ে গেল 3327 ধরেন আপনার এখানে কত আছে 3328.10, আপনার ট্রেডটা ওপেন হয়ে গেল 3328.50 বা 35, মানে এরকম। ঠিক আছে, আপনি একটা প্রাইস দেখে আপনি ট্রেডটা ওপেন করলেন, কিন্তু সে ট্রেডটা ওপেন হয়ে গেল ভিন্ন আরেকটা প্রাইসে, তো যেটাকে বলা হয় স্লিপেজ। ওকে, আবার অনেক সময় স্প্রেডও কিন্তু অনেক বড় হয়ে যায়। ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে স্প্রেড ওয়াইডেনিং, স্প্রেডও প্রচুর পরিমাণে বেড়ে যায়, তখন কিন্তু কমিশনটা বেড়ে যায়। তো দেখা গেল যে আপনার ভুলবশত আপনি লাভ করতে গিয়ে আপনার কমিশনে অনেক পরিমাণে লস হয়ে আপনার আছে, সো আপনি লাভ করতে করতে আপনার কিন্তু কষ্ট হয়ে যেতে পারে। তো ওভারঅল আপনার এই জন্য ওই সময়টাতে ট্রেড না করাটাই ভালো, আর যদি করেন তাহলে এই জিনিসগুলোকে একটু মাথায় রেখে দেন আপনি ট্রেড করবেন। দেন হচ্ছে প্রয়োজনীয় ওয়েবসাইট লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। তো একটা তো আমি তো বলেছি forexfactory.com, এটা হচ্ছে একটা। দেন আরেকটা হচ্ছে investing.com। এই যে investing.com আছে, investing.com থেকে এসে এই যে আপনি ইকোনমিক ক্যালেন্ডার, ওকে, তো আপনি ইকোনমিক ক্যালেন্ডারে এসে আপনি ক্লিক করবেন। এখানে আসার পর এখানে আপনি দেখতে পাবেন যে আপনার কারেন্ট টাইম যেটা আছে, আপনার টাইম জোনে এখানে সমস্যা আছে। দেন এখানে আপনি একটা ক্লিক করে আপনার টাইম জোনটাকে একটু সিলেক্ট করে নেবেন। তো আমরা বাংলাদেশ হিসেবে আমাদের টাইম জোন হচ্ছে কি ঢাকা। তো আপনি যদি অন্য দেশ থেকে আপনি ট্রেড করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই দেশের টাইম জোনটা এখানে দিয়ে দিবেন। তো আমি বাংলাদেশ থেকে এক্সাম্পল হিসেবে আমি দিচ্ছি +6, তো দিলাম। দেওয়ার পর এই যে দেখেন এখন আমার টাইম অনুযায়ী, যে আমার বাংলাদেশি টাইম অনুযায়ী কখন কোন নিউজটা আছে সেটা এখানে আমি দেখতে পাচ্ছি। এবং এটার হচ্ছে আপনার এখানে কারেন্সি আছে এবং ইম্প্যাক্ট। এই ক্ষেত্রে কিন্তু আপনার আগে তো আমরা দেখেছিলাম ফরেক্স ফ্যাক্টরিতে আমরা দেখেছিলাম যে কি ইয়েলো ছিল, অরেঞ্জ ছিল অ্যান্ড রেড ছিল, কিন্তু এই ক্ষেত্রে ইম্প্যাক্ট দেখাচ্ছি স্টার দিয়ে। তো যেটাতে 1 স্টার সেটা হচ্ছে লো ইম্প্যাক্ট, যেটার মধ্যে 2 স্টার সেটা হচ্ছে মিডিয়াম ইম্প্যাক্ট, অ্যান্ড যেটার মধ্যে 3 স্টার আছে সেটা হচ্ছে হাই ইম্প্যাক্ট। এবং এই ক্ষেত্রে এই যে আপনার যে কি ইভেন্ট মানে নিউজটা কিসের উপরে এবং সেটার প্রিভিয়াস রেজাল্ট কি ছিল এবং আপনার বর্তমানে দেখা গেল কি যে ফরকাস্টে কি এক্সপেক্ট করা হচ্ছে এবং অ্যাকচুয়াল কি হবে, সেটা তো হচ্ছে আপনার কি ওই নিউজটা পাবলিশ হবার পর এখানে দেখা যাবে। যেহেতু এই নিউজগুলো পাবলিশ হয়েছে এই জন্য এগুলো দেখা যাচ্ছে। তো যেমন ধরুন এই যে নিউজটা এটা 5 মিনিট পর পাবলিশ হবে, তো এটা কিন্তু অ্যাকচুয়াল দেখা যাচ্ছে না যে এখানে কি হতে পারে। তারপর আছে FX স্ট্রিট। তো FX স্ট্রিট এখানে আসার পর এখানে আপনি যে ইকোনমিক ক্যালেন্ডার থেকে এখানে আপনি ইকোনমিক ক্যালেন্ডার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেন এখানেও আপনি ওই investing.com যে সাইট আছে ওইটার মতো এখানে আপনি টাইম জোনটা সিলেক্ট করে নেবেন, যদি না থাকে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে GMT +6 এখানে আমার আছে। তো যেহেতু আছে তার মানে এটা আমার ঠিকঠাকই আছে, এখানে আমার কোনো কিছু করতে হবে না। তো এখন আমার কি কি নিউজ আছে, যেমন এখানে দেখাচ্ছে এই জায়গায় যে কি 4 মিনিট পর তারপর হচ্ছে এখানে 20টা মানে হচ্ছে 12 আর 8 হচ্ছে 20, অর্থাৎ 8টার সময়, রাত্র 8টার সময় এখানে নিউজটা পাবলিশ হবে। এবং এটা কিন্তু এখানে রেড মার্ক দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি যদি এই যে এই টাইপের গ্রিন আপনি যদি দেখেন তাহলে এটা কি লো ইম্প্যাক্ট, ঠিক আছে, নিউজ এটা। আর আপনি যদি এরকম অরেঞ্জ যদি দেখেন এই টাইপের যেতটুকু পর্যন্ত ভোট আছে সেটা হচ্ছে মিডিয়াম ইম্প্যাক্টেড। আর আপনি যদি রেড দেখেন তাহলে সেটা হচ্ছে কি হাই ইম্প্যাক্টেড। তো এগুলাতে ক্লিক করেও এগুলার ভিতর থেকে আপনি ডিটেলস আপনি আরও জেনে নিতে পারেন। তো আপনি ফরেক্স ফ্যাক্টরিতে ব্যবহার করে আপনি জেনে নিতে পারছেন, এগুলো থেকে আপনি জেনে নিতে পারছেন। আপনার যেটাতে আপনার কাছে একটু দেখতে সুবিধা লাগে, ভালো লাগে, আপনি সেখান থেকেই জেনে নিতে পারেন, অ্যানালাইসিস করে নিতে পারেন। এইটাই হচ্ছে আজকের এই নিউজ অ্যানালাইসিসের উপরে ক্লাস। তো এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে স্টাডি করতে হবে, প্রত্যেকটা দিন আপনাদেরকে স্টাডি করতে হবে। কারণ যত বেশি আপনি স্টাডি করবেন, প্রতিদিনের নিউজগুলো নিয়ে আপনি যখন ঘাটাঘাটি করবেন তখন আপনি বুঝতে পারবেন যে ও আচ্ছা তাহলে কিভাবে মার্কেটটা চলছে এবং কোন নিউজে কি রেজাল্ট আসতে পারে। তো আপনার ভিতরে একটা সচেতনতা কাজ করবে। তো এর ভিতরে যদি কোথাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবেন, আমি সেগুলো নিয়ে আপনাদেরকে সাপোর্ট দেবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।